হয়েছে। প্রত্যেকটি ছবি তোলার পিছনে এক একটা গল্প আছে। শোনা যায় ঠাকুরের নাকি ছবি তোলায় ভীষণ আপত্তি ছিল। তখন তো এখনকার মতো স্মার্টফোনে যখন তখন ছবি তোলা যেত না। ছবি তুলতে গেলে স্টুডিওতে যেতে হতো। সমাজ সংস্কারক প্রতাপচন্দ্র মজুমদার লিখেছিলেন যে শ্রীরামকৃষ্ণ চাইতেন না যে কেউ তার ছবি তুলুক, তাই যখন তিনি সমাধিস্থ হতেন একমাত্র তখনই তার ছবি তোলা সম্ভব হতো। মানে তিনি বুঝতেই পারতেন না যে তার ছবি তোলা হচ্ছে। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের প্রথম ছবি তোলা হয়েছিল 1879 সালের 21শে সেপ্টেম্বর। কেশবচন্দ্র সেনের উদ্যোগে তার বাড়ির কোনো এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঠাকুর। নাম গান করার সময় ঠাকুর সমাধিস্থ হতেন। কেশবচন্দ্র সেন আগে থেকে ফটোগ্রাফারকে তার বাড়িতে এনেছিলেন। ওই দিন কীর্তনের আসরে ঠাকুরের সমাধি ভাব আসে। ভক্তদের উদ্দেশ্য সফল হয়, তখনই ক্যাপচার করা হয়েছিল এই ছবিটি। ছবিটির বিশেষত্ব হলো দুই হাতের দুই ভঙ্গি। দেখা যায় যে ঠাকুরের ডান হাত ওপরে এবং বাম হাত বুকের কাছে। হাতের আঙুলগুলো কয়েকটি মোড়া ও কয়েকটি সোজা। এই ছবিতে ঠাকুর মৃগ মুদ্রা ধারণ করেছেন।